আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সঙ্গে নেখায়াত দান করুন। আমি অনেক সময় দেখছি অনেক বিষয়ে উনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, মাঝে মধ্যে দুই চারটা ভুল তো হয়ই, অনেক কাজ করলে এর মধ্যে ভুল হয়। তা আমরা প্রত্যাশা করব মিজান ভাই সহ আমার সকল সহকর্মীবৃন্দের কাছে যে আমরা আবেগ তাড়িত না হই, বিবেক দিয়ে চিন্তা করে নিউজ করি। আমি এই উপদেশ দেওয়া বোধহয় ঠিক হয়নি, তারপরে বললাম আর কি। কারণ অনেক সময় অনেক কাজ আমার জীবনে এখনও একটা কষ্ট, আমি বয়ে আছি, বয়ে চলছি, এবং হজে যাওয়ার আগে ওনার কাছ থেকে মাপ চেয়ে নিছি। কারণ আমার এক সহকর্মী মানে একটা নিউজ করতে বলছে, সেটা আর ভাইয়ের বিরুদ্ধে গেছে এবং সেটা সঠিক ছিল না, মানে কিছু অল্প সঠিক, বেশিরভাগই বেঠিক ছিল। তো এই কষ্টটা এখনও বহন করতেছি। তো আবার মাঝে মধ্যে মনে উঠে খারাপ লাগে, এই জন্য একটা বিশ্বের লিখতেও চিন্তা করি কোনো মানে, কারণ আমরা তো মৃত্যুপথের যাত্রী। তা আমরা মিজান ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করি, ৭১ টেলিভিশনেরও দীর্ঘ হায়াত কামনা করি, যাতে ওনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারেন এবং মানুষের কল্যাণে কাজ করতে পারেন। সাংবাদিকতার বড় পাওনা হচ্ছে টাকা পয়সা। এখন একেবারে ঠকা পার্টি এটা, এই পেশায় এত ঠগাইতেছে অকল্পনীয়ভাবে। এই যে মানুষের দয়া ভালোবাসা, একজন এসে বলে যে আপনার লেখার দ্বারা আমার কাজ হয়েছে, এটা সবচেয়ে বড় পাওনা। আমরা যদি যদি এগুলো থেকে পরিত্রাণ পেতে চাই, আমাদেরকে কিছুটা নিজেদেরকে পরিবর্তন আনতে হবে নিজেদের মাঝে। আমাদের সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা থাকতে হবে, বস্তুনিষ্ঠতা থাকতে হবে। দলীয়করণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে সাংবাদিকতা পেশায় এবং একটি প্রতিষ্ঠানকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। আমি বর্তমান অবস্থায় ৭১-এর যেই পথ চলা দেখছি, আমি আশান্বিত। ৭১ টেলিভিশন তার ছন্দ ফিরে পেয়েছে, আগামী দিনেও এই ছন্দ ধরে রাখবে, এই আঙ্গিকে নিরপেক্ষতা বজায় রেখে এখন যেভাবে পথ চলছে নিরপেক্ষভাবে পথ চলবে এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাবে অবিরাম। আমরা দেখেছি যে ৭১ টিভি অতীতেও যেরকম তারা আসলে দেশ বিদেশের খবর প্রচার করে আসছে, পাশাপাশি তাদের যে স্পোর্টস নিয়ে যে নিউজগুলো সেগুলো কিন্তু আমি প্রায় দেখি, অন্য নিউজগুলো দেখি বা না দেখি। বিশেষ করে এখন বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে তারা যে আয়োজনগুলো করে এগুলো আসলেই দেখার মতো এবং প্রশংসনীয়। তো প্রথমে আমি দাবি রাখবো যে ৭১ জার্নাল যে জনপ্রিয়তা পেয়েছে ৭১ টিভির, সে ৭১ জার্নালটা যেন অব্যাহত থাকে। আর আমি চাই যে যে কোনো গভর্নমেন্ট আসুক বা যে কোনো পরিস্থিতিতে গণমাধ্যম যেন বন্ধ না হয়। কারণ গণমাধ্যম বন্ধ হলে একটা গণমাধ্যমের সাথে বর্তমানে আগে হয়তো আমরা জেলা উপজেলা যারা কাজ করতাম তাদের অবস্থান হয়তো বিভিন্ন কারণে আমরা হয়তো অন্য অন্য কাজে এঙ্গেজ থাকার কারণে হয়তো ক্ষতিগ্রস্ত কম হতাম, কিন্তু বর্তমানে কিন্তু অনেক প্রতিষ্ঠান কিন্তু আসলে মফস্বলীয় স্যালারি দেওয়ার একটা সিস্টেম আছে। তো আমি মনে করি যদি কোনো কালেও যেন গণমাধ্যম যেন বন্ধ না হয়। আমরা চাই যে সরকারে আসুক, যে মতাদর্শের প্রতিষ্ঠান হোক, আমরা গণমাধ্যম যেন বন্ধ না। আমার আজকের অনুষ্ঠান থেকে আমি সে দাবি রাখবো। আর ৭১ টিভির জন্য শুভকামনা থাকে। ৭১ টিভির আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে যে স্লোগানটি আমরা দেখতে পাচ্ছি ব্যানারে আছে, ধমে না এবং থামে না। সম্প্রতি সময়ে আমরা দেখতে পেয়েছি যে ৫ই আগস্টের পরে পট পরিবর্তনের পরে ৭১ টেলিভিশন আসলে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি দপ্তরগুলির বিভিন্ন অনিয়ম দুর্নীতির উপরে অনেকগুলি নিউজ কিন্তু ৭১ টেলিভিশন করছে। সেটির জন্য অবশ্যই ৭১ টেলিভিশন সাধুবাদ পাওয়া উচিত। যদিও অন্যান্য টেলিভিশনও করে থাকে, কিন্তু ৭১ টেলিভিশন যেগুলি করছে সেগুলি একেবারে এক্সেপশনাল আমার কাছে মনে হচ্ছে। কারণ যেটি সম্প্রতি সময়ে কতগুলি, যেমন সদর হসপিটালের বিভিন্ন জেলার আপনার যে রুগীদেরকে যে খাবার বন্টন করা হচ্ছে, সে খাবারের মান নিয়ে করা হচ্ছে, তারপরে আভ্যন্তরীণ হসপিটালের কিছু বিষয় নিয়ে নিউজ করা হচ্ছে। তো এগুলি আমরা আসলে ৭১ টেলিভিশন যখন বিগত সরকারের আমলে আমরা কিন্তু এরকম এক্সেপশনাল নিউজ দেখি নাই। এই সময় আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি আসলে সবার কাছে ভালো লাগছে। সেজন্য ৭১ টেলিভিশনকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সামনের দিকে যেন এই ধরনের নিউজ দিয়ে এগিয়ে যায়।